এই চির সুখময় ভয়ার্ত পৃথিবীতে বেঁচে থাকার নাম জীবন। আর এই জীবন সুন্দর পথে ধরে রেখে বেঁচে থাকতে আমাদের কতই না কষ্ট ক্লেশের মধ্যে দিন যাপন করতে হয়। অনেক আদর স্নেহের আপ্যায়নের ভালোবাসার মানুষগুলি একসময় বৈরী হয়ে যায়। জানি না কতদিন আর কতদূর সে জীবনের অবসান ঘটবে। জানি না আর কতক্ষণ যন্ত্রণাদায়ক এ হৃদয় বিদারক কঠিন দুঃখের আশ্রয় খুঁজতে হবে আমাকে। আমি শুধু বসি ভাবি যাকে ভাবতাম নিজের জীবনের হিয়া, সে ছিল আমার দাদা, যার প্রতি পলকে পলকে নিজেকে উজাড় করে দিতাম দুটি পয়সা তার হাতে তুলে দেওয়ার জন্য। কত স্নেহ আদর ভরে তাকে পাশে টানতাম। আমি জানি না সে কেন নিবিড় একাকী আমাকে ফেলে রেখে হাতা গোটালো। আমি কত কঠিন নিবিড় চিত্তের একাকী এক মানুষ। আমি আমার জীবনময় জাতিগতভাবে মানুষ রূপে সৃষ্টি হয়েছি। অন্তর আত্মা সকলটা বিলীন করে দিয়েছি স্নেহ প্রবণতা ভালোবাসার দ্বার প্রান্তে। আমি কিছুই ধরে রাখিনি। বন্ধুরা আমার, মনে পড়ে আজ শত ব্যথা বিষ বেদনার মধ্যেও সমগ্র জাতিকে ভালোবাসি, এমন করে ভালোবাসি যে ভালোবাসাটা আমি দেখাতে বারবারই উদ্যতমুখী। সকলের কাছে করজোড়ে মিনতি করি আমার বিষয়গুলি জানবার জন্য। সেটি হলো, আমি মনে পড়ে স্বগবেষণায় অনেক তৈরি আবিষ্কার করেছি যেটা সফলতায় ভরা। আমি বলে থাকি সকল ভিডিওতেই, এই পৃথিবী সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমারটাই প্রথম আবিষ্কার ও তৈরি, সফলতায় ভরা প্রমাণ ইতিহাস। বন্ধুরা আমার, আপনারা খতিয়ে দেখুন আমার জীবনটা, আপনারা ধরে নিন। আমাকে একটি টাকাও দিতে হবে না। আমি চাই এদেশের মানুষের সুখ শান্তি বয়ে আসুক এবং জীবন আর নদী আর বিশ্ব মানবতা কল্যাণের একমাত্র উপাধি আমার মনে পড়ে সেটা তৈরি আবিষ্কার। স্বরচিত লেখার মতো নিজের কৌশলে তৈরি আবিষ্কার করে বাজারজাত করা। তাহলে অন্তত ওই জীবনে চাকুরি খুঁজতে হয় না, বরং উনিই পারেন আরও দু একজনকে চাকরি দিতে। বন্ধুরা আমার, আমার অশ্রুসিক্ত আখিতে তবু বলতে বাধ্য আমি, ক্লান্তির অবসারে দেশ জাতিকে শান্তির পথে নিতে সকলে আমরা সুকর্ম করি সততা ভরে। অন্যায় অসুন্দর ব্যভিচার অত্যাচার উৎপীড়ন রাহাজানি খুন খারাপি সকলটা পরিহার করি আমরা সুদক্ষ মনে সামনের দিকে আগায় যাই। আর দেখুন, আমি আবারও বলি, বাংলাদেশে অনেক গবেষকের বেতন হয়। কেন বেতন হয় এটা আমার জানার বাইরে। কারণ আমার জানা মতে এদেশের গবেষণালয় নাই এমন কোনো পণ্য তৈরি আবিষ্কার। আর থাকে যদি বলুন ওনাদের তৈরি পণ্যগুলির নাম কি? বোধ করি জবাব হবে না। বন্ধুরা আমার, আমি অনেকবার বলি, আমার স্নেহ প্রবণতা দ্বার চির উন্মুখ হয়ে উঠুক। সমগ্র জাতিকে যেন আমি কিছু দিয়ে আমি অন্তিম শয্যায় শায়িত হতে পারি, এটাই আমার কামনা। দেশময় ছেলেমেয়েরা, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের সঙ্গে সম্প্রীতি বলিষ্ঠ করো।
দেশময় কৃষক বন্ধুরা সকলের মুখের অন্নের দায়িত্ব স্মরণে রাখবেন আপনাদেরই। আপনারা কর্মচ্যুত হলে দেশ অচল হয়ে যাবে, জাতি না খেয়ে মরবে। ধন্যবাদ।